نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله اللهم سيدنا مولانا محمد وعلى آله মাফ করে দাও ওগো আল্লাহ হাজির তোমার দরবারে মাফ করে দাও ওগো আল্লাহ হাজির তোমার দরবারে যার উসিলায় করছো পয়দা মাফ করো তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا ہے قبر میں بھی مصطفیٰ رو رو کی عقب ہے قدتے تھے صبح سم یا امتی یا امتی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা জালিক। সমস্ত প্রশংসা স্তব স্তুতি মহিমা গৌরব গরিমা সেই মহান আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ করে সম্মানিত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বোৎকৃষ্ট দরুদ ও সালাম প্রিয় নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের প্রতি, সকল আসহাবে কেরাম, তাবিঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সকল ওলি আল্লাহ, গাউস, কুতুব, আবদাল, সকল মুমিন মুমিনাতের উপর বর্ষিত হোক আল্লাহ তাআলার উপর করুণা। আমার আলোচ্য বিষয় ফিতনা ফাসাদ। ফিতনা এ বিষয়ে তো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যেহেতু খুবই সংক্ষিপ্ত, আমি খুবই সংক্ষিপ্তভাবে খুব দ্রুততার সাথে কিছু ফিতনার কথা উল্লেখ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে বসে বিভিন্ন ফিতনা ফাসাদের কথা উল্লেখ করলেন। কিয়ামত পর্যন্ত যত ফিতনা ফাসাদের উদ্ভব হবে, তিনি একাধারে বিভিন্ন ফিতনা ফাসাদের কথা বলতে লাগলেন। পশ্চিম দিকে সূর্যোদয় হবে, দাব্বাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, অগ্নি স্ফুলিঙ্গ এসে ধাওয়া করবে। এই যে ফিতনা ফাসাদগুলো, মুসলমানদের যে বিজিত অঞ্চলগুলো বিজিত হবে, বিভিন্ন অঞ্চলের বিজয়ের যে ঘোষণাগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন এবং বিভিন্ন ফিতনা ফাসাদের কথা উল্লেখ করলেন। 30 বছর খেলাফত প্রতিষ্ঠিত থাকবে তারপর, এবং 30 জন দাজ্জাল কাজ্জাব এবং ভণ্ড নবীর উদ্ভব হবে। এই সকল বিষয়গুলো বলতে লাগলেন। একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নিয়ে শঙ্কিত, লোকেরা আমার জন্ম নিয়ে কানাঘুষা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাও বলে দিলেন যে তোমার বাবার নাম অমুক, তোমার বাবার নাম অমুক। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালুনি আম্মা শিতুম, তোমরা যা ইচ্ছা তাই প্রশ্ন করো, যা ইচ্ছা তাই প্রশ্ন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে এইভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে লাগলেন। এই যে উত্তর দিলেন, যখনই এই বিষয়গুলো সামনে এসে গেল, কিছু কিছু বিষয় এগুলো বাস্তবায়িত হয়ে গেছে, আবার কিছু বিষয় সামনে এখনো আছে। যখন পশ্চিম দিকে সূর্য এখনো উদয় হয়নি, ফুরাত নদী এখনো শুকিয়ে যায়নি, ফুরাত নদী শুকিয়ে যাবে এবং স্বর্ণ অলংকার ভিতর থেকে ভাসমান হবে। এই যে কিছু কিছু বিষয় রয়েছে। আবার সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে কেসরা কায়সার, রুম সাম্রাজ্যের কেসরা কায়সারের যে স্বর্ণালঙ্কার
এবং তাদের রানীদের হাতের বালাগুলো যখন সুরাকার হাতে শোভা পাবে তখন সুরাকার কেমন লাগবে। অথচ মুসলমানরা তখন এমন একটা পর্যায়ে আছে যে রোম সাম্রাজ্য, কেসরা কায়সার ইত্যাদি বিজয়ের স্বপ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল বিষয়গুলো উল্লেখ করলেন। হ্যাঁ, পরবর্তীতে রোম বিজিত হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলার সময়, এবং যখন কেসরা কায়সারের রাজমহল দখল করা হলো এবং সেখান থেকে স্বর্ণের বালাটা বের করা হলো, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের ওই কথাটা উল্লেখ করলেন, যেদিন রোম সাম্রাজ্যের সাম্রাজ্ঞীদের স্বর্ণের বালাগুলো সুরাকার হাতে শোভা পাবে তখন কেমন মজা হবে। সেটা সুরাকার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই পড়িয়ে দিলেন, তাকেই দান করা হলো। কিছু কিছু বিষয় এভাবে বাস্তবায়িত হয়ে গেছে। কোনো এক যুদ্ধে, যেহেতু খুবই সংক্ষেপে বলতেছি, আমাকে খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে হচ্ছে। কোনো এক যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মালগুলো, এই যুদ্ধলব্ধ সম্পদগুলো সাহাবীদের মধ্যে বন্টন করতেছিলেন। এমন সময় একজন বলে ফেলেন, ইয়া মুহাম্মদ ইদিল। এই যে শব্দটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ ইত্যাদি বলে সম্বোধন করতেন। আর এই শব্দটা ইয়া মুহাম্মদ ইদিল, হে মুহাম্মদ ইনসাফের সাথে বন্টন করুন। কথাটা কেমন শোনা যায়? আল্লাহ রসুল যদি ইনসাফ না করেন, কে ইনসাফ করবে? জুল খুয়াইসারা আত-তামিমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইযিন, আমাকে অনুমতি দিন, আমি এই গর্দান, এর দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেলব। এমন কথা যে আল্লাহ রসুলকে বলা হচ্ছে যে ন্যায় বিচার করুন, ন্যায় নিষ্ঠতার সাথে ব্যয় করুন, ইনসাফ করুন। ইনসাফ কে কাকে শিক্ষা দিচ্ছে? আল্লাহ রসুলকে ইনসাফ শিক্ষা দেবে এমন কেউ আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উমর থামো, তাদের বংশধারা জারি থাকবে কিয়ামত পর্যন্ত। তাদেরকে দেখবে একটু পরেই নামাজে দাঁড়িয়ে গেছে, তারা তোমার সাথেই দাঁড়িয়ে নামাজ পড়বে, আমাদের মতো টুপি পরবে, জুব্বা পরবে, রোজা রাখবে, কিন্তু তাদের ঈমান এই হুলকুমের নিচে পড়বে না, তাদের বক্ষ পর্যন্ত ঈমান পৌঁছবে না। এই যে তারা আমল করতেছে কিন্তু তাদের ঈমান বক্ষ পর্যন্ত পৌঁছবে না, তাদের বংশধারা জারি থাকবে কত দূর পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তার পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে 30 বছর খেলাফত প্রতিষ্ঠিত থাকবে। কত বছর? 30 বছর। আমরা হিসাব করে ফেলি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর, উমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর, কত বছর হলো? 12 বছর। উসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর, 24 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 5.5 বছর, হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস ছিলেন। 30 বছর পূর্ণ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা এই সময়টাকে 6 বছরই ধরা হয়, যে এই 30 বছর খেলাফত প্রতিষ্ঠিত থাকবে। তো এর মধ্যে উমর রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল বলছেন উমর যতদিন বেঁচে থাকবে ততদিন ফিতনা মাথা চাড়া দিয়ে উঠবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা যেহেতু 12 বছর, প্রথম কয়েক বছর 6-7 বছর ভালোই ছিল, পরবর্তীতে উমর কোমলমতি হওয়ার কারণে ফিতনাগুলো বিভিন্ন দিকে মাথাচাড়া দিয়ে উঠতেছে। মিশরে, সিরিয়ায়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের কথা তারা উস্কানি দিয়ে বলে ফেলে। কেউ কেউ বলে শুধু আরবরাই ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে, অনারবরা, শুধু কুরাইশরা থাকবে, ও কুরাইশরা, শুধু হাশিমিরে থাকবে, ও হাশিমিরা, তারপরে হাশিমি উমাইয়া, এই যে বিভিন্ন ফেরকার উদ্ভব হলো, ওই তাদেরই বংশধারা। এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলার সময়ে যে ফিতনা হলো, তারপর তিনি শাহাদত বরণ করলেন।
ওই সময়ে কিছু মুনাফিক বিভিন্নভাবে এই ফাতনাগুলো ছড়াইতেছিল, তাদেরকে রাফিজি বলা হয়। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলার সময়েও কিছু মুনাফিক এভাবে তার দল থেকে খারিজ হয়ে গেল, তাদেরকে খারেজি বলা হয়। যে রাফিজি খারেজি পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে অধিক ভালোবাসতে গিয়ে তারা এমন এমন উদ্ভব কথাবার্তা বলে ফেলল, তারা পরবর্তীতে শিয়া, তারপরেতে বাহাই, বিভিন্ন ফেরকায় ফেরকিত হয়ে গেল। এই যে বিভিন্ন ফেরকা, এই ফেরকাগুলো পরবর্তীতে উলামাগণ, মাশায়েখগণ তারা এই ফেরকাগুলো শিয়া, মুতাজিলা, রাফিজি, খারেজি, বাহাই, এই সকল ফিতনাগুলো তারা সুস্পষ্টভাবে উল্লেখ করে গেলেন। তারা কারা কারা খারেজি, কারা ওয়াহাবি, তাদের এই যে বিভিন্ন চিত্রগুলো, তাদের যে চরিত্রগুলো তারা উল্লেখ করে গেছেন। তখন তারা ইতিহাসে সুস্পষ্ট হয়ে গেল, তারা খারেজি নামে তাদেরকে আমরা সবাই চিনি। যারা এরকম এরকম চিন্তার অধিকারী তারা খারেজি, তারা রাফিজি, তারা শিয়া। কিন্তু তাদেরই বংশধারা পরবর্তীতে ভিন্ন ভিন্ন নামে আসে। এখন বর্তমানে তারা আমাদের দেশে পরবর্তীতে কাদিয়ানি, মওদুদি, ওয়াহাবি, এই যে পরবর্তী যে পরিচয়গুলো, মওদুদিবাদ, এই সকল রাফিজি, খারেজি, শিয়া, এই সকল মতবাদের নির্যাস, সকল মতবাদের নির্যাস। এইভাবে এই যে আমি কথাটা বললাম যে সকল মত, এটার আবার দলিল লাগবে, কারণ প্রমাণ ছাড়া কথা বললে তো হবে না। যে মওদুদিবাদকে কেন এভাবে খারেজি, রাফিজি, শিয়াদের চেয়ে বেশি জঘন্য বলা হচ্ছে, তাদের বই থেকেই তাদের কিছু কথা আমরা উল্লেখ করব। আল্লাহ তাআলা সম্পর্কে মওদুদির আকীদা হলো আল্লাহ তাআলা জালেম। এ কথা যদি কেউ মনে করে, যদি কারো চিন্তা চেতনা এমন হয় যে আল্লাহ জালেম, কিভাবে জালেম? ওই যে বেবিচার, বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা যদি তারা জিনায় লিপ্ত হয়, তখন তাদেরকে কি করা হবে? সঙ্গে সার করা হবে। ওই কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে তাদেরকে শেষ করা হবে। যে এটা হলো এক ধরনের জুলুম। আল্লাহ তাআলার এই আইনটা, এটা মানবতার উপরে, মানুষের উপরে একটা জুলুম। এই জন্য আল্লাহ তাআলা জালেম। যদি এমন বলা হয় তাহলে তাদের আর ঈমান থাকবে? কোনো আমল গ্রহণযোগ্য হবে? যে এই বিষয়ে বলতে গেলে অনেকগুলো দলিল প্রয়োজন, আরও অনেক ব্যাখ্যা। আমি যেহেতু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি, এজন্য আরও কিছু বিষয় আমাদের জানা থাকা দরকার। নবী রাসূল সম্পর্কে মওদুদির মন্তব্য হলো, নবী রাসূলগণ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। নবী রাসূলগণ ভুলের ঊর্ধ্বে নয়। অথচ আমরা জানি কুল্লু আম্বিয়া মাসুম, কুল্লু আম্বিয়া মাসুম, সকল নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। যদি আমরা মনে করি যে আদম আলাইহিস সালাম গুনাহ করছেন, মুসা আলাইহিস সালাম গুনাহ করছেন, দাউদ আলাইহিস সালাম গুনাহ করছেন, তাহলে কি আমাদের ঈমান থাকবে? আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই গ্রহণযোগ্য হবে না। এই কথাটা আমি কোথায় পেলাম? নির্বাচিত রচনাবলী 2য় খণ্ড 74 পৃষ্ঠা, আর মওদুদির লেখা তাফহিমাত 2য় খণ্ড 56 পৃষ্ঠা। এটা উর্দু কিতাব। নবুয়ত পাওয়ার পরেও নবীদের থেকে পাপ সংগঠিত হতে পারে এবং হয়েছেও, তার এই কিতাবে এভাবেই লেখা আছে। এ ব্যাপারে মওদুদি, নিষ্পাপ হওয়াটা আসলে নবীদের সত্তাগত অপরিহার্য বৈশিষ্ট্য নয়,
মওদুদির আরো মত হলো নিষ্পাপ হওয়া, নবীদের নিষ্পাপ হওয়া সত্তাগত অপরিহার্য বৈশিষ্ট্য নয়। মওদুদি আরো বলেন, বস্তুত নবীগণ মানুষ হয়ে থাকেন, কোনো মানুষই আদর্শ হিসেবে অবিচল থাকতে পারে না। প্রায়শই মানবীয় নাজুক মুহূর্তে নবীর ন্যায় শ্রেষ্ঠ মানুষও কিছুক্ষণের জন্য মানবিক দুর্বলতার সামনে পরাজিত হয়ে যান। তাফহিমুল কুরআন 2য় খণ্ড 343-44 পৃষ্ঠা। মওদুদি এক জায়গায় উল্লেখ করেন, অন্যদের কথা তো স্বতন্ত্র, প্রায়শই পয়গাম্বরগণও তাদের কুপ্রবৃত্তির মারাত্মক আক্রমণের শিকার হয়েছেন। নাউজুবিল্লাহ। তাফহিমাত 2য় খণ্ড 195 পৃষ্ঠা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মওদুদির মতবাদ হলো, হযরত দাউদ আলাইহিস সালাম তার যুগের ইসরায়েলি সমাজের সাধারণ প্রথার প্রভাবান্বিত হয়ে উরিয়ার কাছে তার স্ত্রীকে তালাক দেওয়ার আবেদন করেন। এই যে কথাটা, এটা বাস্তবসম্মত নয়, কারণ নবীদের দ্বারা এই কাজ সংগঠিত হতে পারে না। হযরত দাউদ আলাইহিস সালাম যে কাজটি করেছিলেন তাতে প্রবৃত্তির কামনার কিছু দখল ছিল, মওদুদির মতবাদ। শাসন ক্ষমতার অসংযত ব্যবহারের সাথেও তার কিছু সম্পর্ক ছিল, যেহেতু দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন এবং কি ছিলেন, বাদশাহ ছিলেন। তিনি নবী এবং বাদশাহ, তার বাদশাহী কাজে অসংযত ব্যবহারের সাথেও তার কিছু সম্পর্ক ছিল। নবীদের শানে এইরকম চিন্তা পোষণ করা যাবে, তাহলে ঈমান থাকবে, থাকবে না। হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে মওদুদির মতবাদ হলো, মূসা আলাইহিস সালাম তাড়াহুড়াকারী বিজেতার মতো, যে নিজের অধীনদের নির্দেশ দেয়া ছাড়াই মার্চ করতে করতে চলে যায়, আর পিছনে জংলার অগ্নির মতো বিজিত এলাকায় বিদ্রোহ ছড়িয়ে যায়। নাউজুবিল্লাহ। রাসাইল তরজুমানুল কুরআন 29তম খণ্ড 4-5 পৃষ্ঠা। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মওদুদির মতবাদ হলো, হযরত ইউনুস আলাইহিস সালাম এর দ্বারা রিসালাতের দায়িত্ব আদায়ের ব্যাপারে কিছু ত্রুটি হয়ে গেছে। কারণ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে সে নবীদের ত্রুটি যে খুঁজে বের করে খুঁজে পায়, তাহলে সে কেমন চিন্তার অধিকারী। সুতরাং অন্তরে যদি বক্রতা থাকে, তখন কুরআন পড়ে হাদিস পড়েও সঠিক অর্থ সে বুঝতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা কালামে মাজিদে ঘোষণা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা। রব্বানা, হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আমাদের কলবকে বাঁকা করে দিও না, বা'দা ইজ হাদাইতানা, হেদায়েত দানের পর। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে মওদুদির অপবাদ দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে সে বলেছে, আমাকে মিশরের রাজকোষের পরিচালক নিয়োগ করুন। নিজেই একটা বিষয় এভাবে চাওয়া, আবদার করা, এটা নবীদের শান নয়। আমাকে মিশরের রাজকোষের পরিচালক নিয়োগ করুন, এ কথাটি বলে শুধু অর্থমন্ত্রী হওয়ার জন্যই প্রার্থনা করেননি। কারো কারো ধারণা বরং তিনি এ বলে ডিরেক্টরশিপই চেয়েছিলেন। সুতরাং নবীদের শানে এই যে খেলাফ মন্তব্য, এটা অনেক বড় ভ্রান্তির একটি কাজ। হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে তিনি মানবিক দুর্বলতার আক্রান্ত ছিলেন। আদম আলাইহিস সালাম সম্পর্কে তার মন্তব্য হলো, তিনি মানবীয় দুর্বলতায় আক্রান্ত ছিলেন, আত্মভোলা হয়ে নিজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে আনুগত্যের উচ্চ শিখর হতে নাফরমানির অতল গহ্বরে পড়ে গেলেন।
নাউজুবিল্লাহ। তাফিমুল কুরআন উর্দু ৩য় খণ্ড ১২৩তম পৃষ্ঠা। হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে সে অপবাদ দিয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কেও বলেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও সে এরম অহেতুক কথা উল্লেখ করেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মওদুদির মতবাদ হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না। নাউজুবিল্লাহ। তিনি মানবিক দুর্বলতার বশীভূত হয়ে গুনাহ করেছিলেন। এজন্য সূরা নসরে তওবার কথা বলা হয়েছে। এখানে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই ইস্তেগফার লি উম্মতিহি, ওয়াস্তাগফির ইস্তেগফার করো লি উম্মতিহি, তার উম্মতের জন্য ইস্তেগফারের কথা বলা হয়েছে, তার নিজের অপরাধ বা গুনার জন্য এখানে বলা হয়নি। সাহাবায়ে কেরাম সম্পর্কে মওদুদির মতবাদ সমূহ। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি মানতে দ্বিমত পোষণ করেছেন। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসহাবি কান নুজুম ফাবি আইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আসহাবি, আমার সাহাবীরা, আসহাবি কান নুজুম, নক্ষত্র তুল্য, ফাবি আইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, তোমরা যাকে অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আর সাহাবীদের শানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কথা বলেছেন, লা তামাসসুন নার মুসলিমা মান রাআনি, যে সকল মুসলমান সাহাবায়ে কেরাম আমাকে দেখেছে তাদেরকে দুজকের আগুন স্পর্শ করবে না। ওমান রা মান রাআনি, এবং সাহাবী আমাকে দেখতে পায় নাই, সাহাবীদেরকেও যারা দেখেছে তাদের কেউ দুজকের আগুন স্পর্শ করতে পারবে না। তিরমিজি শরীফ। এই সকল সাহাবী সম্পর্কে যদি এমন মন্তব্য করা হয়, আল্লাহ তাআলা সাহাবীদের সম্পর্কে বলেছেন, আমিনু বিমিসলি আমানতুম বিহি, আমিনু তোমরা ঈমান আনো, বিমিসলি আমানতুম বিহি, সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা ওইরূপ ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, সাহাবারা যেভাবে ঈমান আনছে তোমরা ওই রকম ঈমান আনো। তো সুতরাং রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। যাদের শানে এত এত আয়াত নাজিল হয়েছে, তাদেরকে যদি আমরা সত্যের মাপকাঠি মনে না করতে পারি, তাদের দুশ্চর্চা করি, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহ, মান সাব্বা আসহাবি, যে আমার সাহাবীদেরকে গালমন্দ করে, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহ তাআলার লানত, ওয়াল মালাইকাতি আজমা, ওয়াল মালাইকা, এবং ফেরেশতাদের লানত, ওয়ান নাস আজমাইন, সকল মানুষের লানত ওই ব্যক্তির উপর যে সাহাবীদেরকে গালমন্দ করে, সাহাবীদের দুশ্চর্চা করে। লা ইউকবালুল্লাহু সারফান ওয়ালা আদলা, তাদের ফরজ এবং নফল কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে মওদুদির মতবাদ হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পালনে সম্পূর্ণ অযোগ্য ছিলেন। তাসদীদ ও ইহয়ায়ে দ্বীন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু সম্পর্কে আল্লাহ রাসূল যে কথা বলেছেন যে আল্লাহ তাআলা আমার হৃদয়ে যা ঢেলে দিয়েছেন আমি তা আবু বকরের সদরে হৃদয়ে বক্ষে ঢেলে দিয়েছি।
আবু বকরের ঈমান যদি ওজন করা হয় আর সকল উম্মতে মুহাম্মদীর সকলের ঈমান যদি ওজন করা হয়, আবু বকরের ঈমান ভারী হবে। তার ঈমানের পাল্লা, যার শানে, যিনি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথী ছিলেন, যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী, তার সম্পর্কে যদি এমন অপমন্তব্য করে, তাদের ঈমান থাকবে? এজন্য ওই সকল দল থেকে, মত থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে মওদুদির মতবাদ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় ব্যক্তি সম্মানের কুমনোবৃত্তি হযরত উমরকে পরাভূত করেছিল। তরজুমানুল কুরআন, রবিউস সানি, 357তম অধ্যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কেও মওদুদি মতবাদ হলো, তিনি খেলাফত প্রতিষ্ঠায় স্বজনপ্রীতি করেছেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে মওদুদির মতবাদ হলো, তিনি স্বার্থবাদী, গনিমতের মাল আত্মসাৎকারী, মিথ্যা সাক্ষ্য গ্রহণকারী, অত্যাচারী ছিলেন। তার খেলাফত ও মুলুকিয়াত, এই যে খেলাফত ও মুলুকিয়াত বইটি যখন লেখা হয়, খেলাফত ও মুলুকিয়াত, তখন সর্বপ্রথম মওদুদিকে একটি সংগঠনের জন্য প্রস্তাব দিয়েছিলেন ভারতের প্রখ্যাত আলেম, প্রসিদ্ধ আলেম মাওলানা মঞ্জুর নুমানি। তিনি প্রথমেই প্রস্তাব দিয়েছিলেন যে একটি সংগঠন করুন, সংগঠনের নেতৃত্ব দিবেন আপনি। পরে সুফি আব্দুল্লাহ এবং মাওলানা মঞ্জুর নুমানি যখন তার খেলাফত ও মুলুকিয়াত বইটি বের হলো, এখানে সাহাবীদের সমালোচনা করলো এবং মুতা বিবাহ সে সাময়িকভাবে জায়েজ করলো। সাময়িক বিবাহ যেটা মুতা বিবাহ, 3 দিন, 4 দিন, 5 দিনের জন্য চুক্তিভিত্তিক বিবাহ। তো তখন সুফি আব্দুল্লাহ তাকে প্রশ্নবিদ্ধ করলেন যে এই সকল মতবাদ থেকে আপনি ফিরে আসুন। তারপর সে ফিরে আসলো না। সুফি আব্দুল্লাহ দল ত্যাগ করে চলে গেলেন। মাওলানা মঞ্জুর নুমানি তিনিও তাকে ছেড়ে চলে গেছেন। তিনি পরবর্তীতে বই লিখেছেন, মওদুদির সাহচর্যে আমার দিনগুলি। তারপরে হাফিজ হুজুর সতর্কবাণী লিখেছেন। তারপরে আমাদের ভুল সংশোধন শামসুল হক ফরিদপুরি রাহমাহুল্লাহ তাআলা, তিনি ভুল সংশোধন বইটি লিখেছেন। এভাবে আরও অনেকগুলো বই আছে, যে বিষয়গুলো, বইগুলো পড়লে আমরা এ বিষয়ে সংক্ষেপে জানতে পারব। এই মওদুদি মতবাদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাসাউফ সম্পর্কে সে বলে, মওদুদির মতবাদ হলে, মওদুদির মতে তাসাউফের প্রচলিত পীর মুরিদি তরিকা এক অত্যন্ত ক্ষতিকর বিষয়, এ থেকে বেঁচে থাকা জরুরি। যে তাসাউফ, এটার চর্চা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ থেকে এটা চর্চা হয়ে আসতেছে। তো সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। এরপর এখন বিষয় তো অনেক, এখন খুবই সংক্ষেপে যাচ্ছি এগিয়ে, তারপরেও তো শেষ হচ্ছে না, কারণ এই বিষয় বলতে গেলে আরো কয়েক ঘন্টার সময়ের প্রয়োজন। খুবই সংক্ষেপে বলি, ইতিহাসের কাঠগড়ায় আমিরে মুয়াবিয়া, এই বইটি পড়ে নেবেন। মওদুদির সাহচর্যে আমার দিনগুলো, মাওলানা মঞ্জুর নুমানি। মওদুদির চিন্তাধারা ও মওদুদি মতবাদ, ইজাহারে হক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। ফিতনায়ে মওদুদিয়া বইটি পড়ে নেবেন। সতর্কবাণী, ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, হক বাতিলের চিরন্তন দ্বন্দ্ব, ফতোয়ায়ে দারুল উলুম আংশিক। তারপর লা মাযহাবী, এটা এখন বড় ফিতনা, লা মাযহাবী ফিতনা। এই বিষয়ে দুই একটি কথা বলতে হয়, যদিও উনি নোটিশ দিয়ে দিছে, আমার সময় শেষ। আহলে হাদিসদের রচিত তানবীরুল আফাক পুস্তকের 107 পৃষ্ঠায় লেখা আছে, খুলাফায়ে রাশেদা অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা শরীয়তের খেলাফ হুকুম জারি করতেন। নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু যদি শরীয়তের খেলাফ করতেন, তো শরীয়ত কোথা থেকে থাকবে? শরীয়ত কিভাবে আমাদের কাছে পৌঁছলো?
সুতরাং এই সমস্ত অহেতুক কথা বলে তারা বাতিল ফেরকায় পরিণত হয়েছে। হাদিয়াতুল মাহদি পুস্তকের 110 পৃষ্ঠায় লেখা আছে, জুমার খুতবায় খোলাফায়ে রাশেদার নাম নেয়া বেদাত। এই জন্য তারা জুমার খুতবায় খোলাফায়ে রাশেদার, আমরা 4 জন সাহাবীর নাম নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইন ফাতেমা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু। এই যে খুলাফায়ে রাশেদার যে নামগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিসে বর্ণনা করেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রাল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। যে এখানে বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরহামু উম্মতি বি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসদাকুহুম হায়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আকদাহুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে খুতবায় আমরা এই শব্দগুলো ব্যবহার করি পড়ি, আর তারা বলে যে খুলাফায়ে রাশেদার নাম নেওয়াটাই বেদাত খুতবার মধ্যে। আহলে হাদিসদের রচিত, তাদের রচিত বই থেকেই বলছি, কাশফুল হিজাব পুস্তকের 21 পৃষ্ঠায় লেখা আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু সাথে যুদ্ধ করে মুরতাদ হয়ে গেছেন। অথচ এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, আলী, আমার স্ত্রীদের মধ্যে কেউ যদি তোমার হাতে বন্দী হয় সসম্মানে তাকে গৃহে পৌঁছে দিবে। আর হযরত আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন যে, হুমায়রা, আমার স্ত্রীদের মধ্যে একজন আমার মতের বিপক্ষে মত পোষণ করবে, হারুয়া নামক অঞ্চলের কুকুরগুলো ঘেউ ঘেউ করবে তাকে দেখে, তারপরেও সে ভ্রমণে যাবে, সফরে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী সময়ে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করলেন, তার বিচার দাবিতে তিনি সিরিয়ায় যাবার পথে এক জায়গায় কিছু কুকুর এসে ঘেউ ঘেউ শুরু করে দিল তার উটকে কেন্দ্র করে। তিনি উট থেকে লাফিয়ে নামলেন, নেমে বললেন, এই জায়গার নাম কি? যেটা হারুয়া। তিনি বললেন, আল্লাহর কসম, আমি এক কদম আর অগ্রসর হব না। আল্লাহ রাসূল বলেছেন যে আমার স্ত্রীদের মধ্যে একজন আমার মতের বিপক্ষে যাবে এবং তাকে দেখে হারুয়ার কুকুরগুলো ঘেউ ঘেউ করবে। তো এটা তো সেই হারুয়া। তো সুতরাং সেখান থেকে তিনি ফিরতে চাইলেন, কিন্তু মহিলা মানুষ একাকী সফরে ফিরতে পারবেন? সবাই বলল যে আপনি তো মীমাংসার জন্য যাচ্ছেন, আপনি তো সমাধানের জন্য যাচ্ছেন, আপনি গেলেই বিষয়টা সুরাহা হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। সুতরাং তাকে জোর করে নিয়ে যাওয়া হলো এবং সেখানে পরবর্তী আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যুদ্ধ সংঘটিত হলো। তিনি বন্দী হলেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা সসম্মানে তাকে গৃহে পৌঁছে দিলেন। এই কথা কি নতুন কথা না? আল্লাহ রাসূল আগেই বলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যে যুদ্ধ, মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি আমির হবে, শাসক হবে এবং তুমি সবসময় বিজয়ী হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই হাদিস যদি আমি আগে জানতাম তার সাথে আমি যুদ্ধই করতাম না। এগুলো তো হাদিস তারাও পড়েছে, কিন্তু তাদের হৃদয়ে বক্রত আছে। ফি কুলুবিহিম জাইগুন, ফি কুলুবিহিম জাইগুন, তাদের অন্তরের মধ্যে আছে বক্রতা। তারা সোজা অর্থ খুঁজে পাবে না, বক্র অর্থই খুঁজে পাবে। আহলে হাদিসদের রচিত কিতাব দলিলুত তালিব পুস্তকের 52 নং পৃষ্ঠায় লেখা আছে, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা জায়েজ। অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা জায়েজ। যে এমন ফতোয়া যদি তারা দিয়ে থাকে তাহলে তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? আর তারা তাদের সবচেয়ে বদ স্বভাব যেটা, তারা পেশাব করে ঢিলা ব্যবহার করে না। তাদের আলেমরাও না বেআলেমরাও না, তারা শুধু পানি ব্যবহার করে, ঢিলা ব্যবহার করে না।
আহলে হাদিসদের রচিত হাদিয়াতুল মাহদি পুস্তকের 23 নং পৃষ্ঠায় লেখা আছে মহিলারাও মুয়াজ্জিন হতে পারবে, মহিলারাও আজান দিতে পারবে। তো এইভাবে আর আমলি যে বিষয়গুলো আছে এগুলো তো আকীদার বিষয়গুলো। আহলে হাদিসদের রচিত বদরুল আহিল্লাহ পুস্তকের 351 নং পৃষ্ঠায় লেখা আছে এক বকরিতে 100 মানুষের পক্ষ থেকে কুরবানি হতে পারে। নাউজুবিল্লাহ। একটা বকরি বা খাসিতে আমরা কয়জন কুরবানি দেই? একজন। আর একটা উট, একটা মহিষ, একটা গরুতে কয়জন দেই? 7 জন। তাদের একটা হাদিস আছে, এটা সহিহ হাদিস। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের পক্ষ থেকে আমি একটি উট কুরবানি দিব। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। তিনি তার পরিবারের সদস্য ছিলেন 10 জন, তারা ওই হাদিসকেই দলিল হিসেবে গ্রহণ করেছে 10 জনে একটি গরু বা উট দেওয়া যাবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরবর্তীতে তিনি কুরবানি করেছেন না? প্রত্যেক হজে কুরবানি করেছেন, বিদায় হজের সময় কুরবানি করেছেন, বায়াতে রিদওয়ানের সময় কুরবানি করেছেন। বায়াতে রিদওয়ানের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ ভাগ করে দিলেন, তোমরা 7 জন মিলে এই উট, তোমরা 7 জন মিলে এই উট, তোমরা 7 জন করে ভাগ করে দিলেন। তো কোনো উঠে 8 জন বা 9 জন বা 10 জন দেয় নাই। ওই সমস্ত হাদিস, এটা মনে রাখতে হবে, প্রত্যেক হাদিস, এটা হাদিস বটে, সুন্নত নয়, প্রত্যেক সুন্নতি হাদিস। যেটা সুন্নত প্রতিষ্ঠিত হয়েছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক আমলের দ্বারা সাহাবায়ে, শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতেদাই ইসলাম প্রাথমিক যুগে দুই একটি ঘটনা ঘটে গেছে, সেটাকেই যদি দলিল হিসেবে নেওয়া হয় তখন পরবর্তীতে অনেক সমস্যা হবে। আগে নামাজের মধ্যে সালামের উত্তর দেওয়া হতো, কেউ মারা গেলে ইন্নানিল্লাহ বলা হতো, সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলতো, আশ্চর্যবোধক শব্দ শুনলে সুবহানাল্লাহ বলতো। এখন আমরা এগুলো নামাজের মধ্যে শুনে বলি, তো ওইগুলো তো হাদিসে উল্লেখ আছে। এই হাদিস যদি আমি প্রচার করি তাহলে সমাজে ফিতনা ছড়ানো হবে। সুতরাং হৃদয়ে যদি বক্র থাকে তাই ওই বিষয়গুলোই তারা খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবে। এরপরে হলো শিয়া মতবাদ। এই মতবাদ সম্পর্কে তো আমরা তাদেরকে মুসলমান মনে করি না। শিয়ারা মনে করে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ওহী নিয়ে পাঠিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আর জিবরাইল আলাইহিস সালাম ভুল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পৌঁছে দিয়েছেন। এইরকম গাঁচাখুরি কথা, অহেতুক কথা বলে বলে তারা সমাজে বিশৃঙ্খলা। কোরআনের বিকৃতিতে তারা বিশ্বাস। অধিকাংশ শিয়া ইমাম বিশ্বাস করে যে প্রচলিত কোরআন বিকৃত। সম্পূর্ণ কোরআন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিল, যা তিনি গোপন করে রাখেন, এটা কেবল তার বংশের ইমামেরাই জানতে পারে। নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা কার আয়াত? কার কথা? আল্লাহ তাআলার বাণী। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি সংরক্ষণ করব। তো তাহলে আমরা যদি বলি যে কোরআনের মধ্যে বিকৃত হয়েছে, কোরআন 50 পারা ছিল, এখান থেকে 20 পারা পুড়িয়ে ফেলা হয়েছে, আর 30 পারা এখন সংরক্ষণ করা হয়েছে। এবং শিয়ারা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বকাঝকা করে, গালিগালাজ করে। তো সুতরাং এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এরপরে আরো অনেকগুলো বিষয় ছিল, এই বিষয়গুলো আলোচনার জন্য বেশ সময়ের দরকার। আজকের আলোচনা এখানেই আমি শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সময় সুযোগ হলে আমরা এই বিষয়গুলো, সোয়াবের ফিতনা এবং সালাফিদের সেই ফিতনাগুলো, শিয়াদের ফিতনা এবং অন্যান্য যে ফিতনাগুলো আছে, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তাআলার স্মরণের মধ্যে, জিকিরের মধ্যে আমাদেরকে রত থাকতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।